কাশ্মীরের পেহেলগাঁও ঘটনার পর আমরা দেখলাম ভারত সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানকে হাতে মারার শুধু সময়ের অপেক্ষা, তার প্রস্তুতি ভারত নিচ্ছে কখন কিভাবে পাকিস্তানকে জবাব দেবে। এই কাশ্মীরের পেহেলগাঁও ঘটনা যেটা হলো, তার জবাবটা, তার প্রতিশোধটা কীভাবে ভারত নেবে সেটা শুধু সময়ের অপেক্ষা। পাকিস্তান তো আতঙ্কে রয়েছে, তারাও প্রস্তুতি নিচ্ছে কিভাবে কখন ভারত অ্যাটাক করে দেয়, সেটাও তাদের কাছে একটা আতঙ্কের কারণ। তারা তো ইউএনের কাছে গিয়ে আর্জি জানাচ্ছে, কাতর আর্জি জানাচ্ছে যে যাতে যে কোনোভাবে ভারতকে যদি আটকানো যায়। কিন্তু ভারত স্পষ্টত বলে দিয়েছে যে তারা যেটা করণীয়, যেটা করাটাই সমীচীন হবে সেটাই তারা করবে। আমরা দেখেছি আমেরিকার বিদেশমন্ত্রী এরকম একটা মন্তব্য করেছিল যে ভারত যেন এই টেররিস্ট অ্যাটাক যেটা পেহেলগাঁওয়ে হলো তার জবাবটা পাকিস্তানকে দেয়। কিন্তু এই দিকেও খেয়াল রাখতে হবে যাতে যুদ্ধ না বেঁধে যায়। কিন্তু এর পাল্টা ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর স্পষ্টত জানিয়ে দিয়েছে এই টেররিস্ট হামলার প্রত্যুত্তরে ভারতের কী করণীয় সেটা অন্য কোনো দেশ নির্ধারণ করে দিতে পারে না। তাই যেটা ভারত ভালো মনে করবে, যেটা করা উচিত সেটাই তারা করবে। কারো কথা ভারত মানবে না, ভারতের যেটা উচিত সেটাই তারা করবে। এবং বিগত দিনের তুলনায় কিন্তু এবার ভারত একবারে পুরোপুরি নির্মূল করে দেবে পাকিস্তানকে। যে জঙ্গি রয়েছে, যে জঙ্গি কারখানা পাকিস্তান খুলেছে সেটাকে পুরোপুরি নির্মূল করে দেবে, এরকম একটা প্রস্তুতি নিচ্ছে। আমরা জানি 3 বাহিনীকেই ভারত মুক্তহস্ত করে দিয়েছে। তারা যেটা ইচ্ছা, যেটা ভালো বুঝবে সেটাই করতে পারে। সরকারি তরফ থেকে কোনো বাধা থাকবে না, বিধি নিষেধ থাকবে না, কার্যত তারা মুক্তহস্ত। এবং কেন্দ্র যখন এই আর্মিদের মুক্তহস্ত করে দিল, স্থলসেনা, জলসেনা এবং আকাশ সেনা যারা রয়েছে তাদেরকে তো মুক্তহস্ত করে দিয়েছে, তারপর থেকে দেখলাম তারা একটা প্রস্তুতি নিচ্ছে এবং একটা অনেকটাই সময় এগিয়ে যাচ্ছে। এবং যখন একটা যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়, যখন তখন তো আক্রমণ করা যায় না। সেনাদের একটা আভ্যন্তরীণ বিষয় থাকে, তারা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবে এবং অব্যর্থ পদক্ষেপ গ্রহণ করবে। তারপর আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্নভাবে পাকিস্তানে তো একটা চিরাচরিত ডায়লগ, অ্যাটম বম মেরে দেবো, মানে এরকম একটা বড় বড় ফাঁকা আওয়াজ তারা দিতে থাকে। তো অ্যাটম বোম তো ভারতের কাছেও রয়েছে, তারা তো দীপাবলির জন্যে রেখে দেয়নি, এমন কথা নরেন্দ্র মোদীও বলেছেন। যদি পাকিস্তান যদি ভারতকে অ্যাটম বোমা মারতে আসে, তাহলে ভারতের যে সমস্ত অ্যাটম বোমা আছে সেগুলো কি দীপাবলির জন্য, দীপাবলিতে ফাটানোর জন্য রাখা হয়েছে? এর প্রত্যুত্তরে তারাও পাবে। তো এই সমস্ত যখন একটা বিরাট তোড়জোড় চলছে, যে কোনো মুহূর্তে ভারত হামলা করতে পারে, এই আশঙ্কায়, এই আতঙ্কে রয়েছে পাকিস্তান। এবং ভারত তো জানে কখন ঠিক সময়ে হামলাটা কোথায় কিভাবে করতে হবে, এবং এমন করতে হবে যেন পাকিস্তান সর্বতোভাবে একদম পঙ্গু হয়ে যায়। এই যে সন্ত্রাসবাদ, সেটা যেন পুরোপুরি পঙ্গু হয়ে যায়, মানে পঙ্গু করে দিতে সেইভাবেই ভারত এবারে একটা বড় পরিকল্পনা করে কিন্তু ময়দানে নামছে। এবং এই সমস্ত কিছুর মাঝে একটা খবর সামনে এলো, মানে এই যে পাকিস্তান কখনো বলছে যদি সিন্ধু জলবন্টন চুক্তি ভারত না মানে তারা মানে হামলা করে দেবে, সেখানে জল বইবে নয় ভারতীয়দের রক্ত বইবে। এই সমস্ত ফাঁকা আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। এই সমস্ত কিছুর মাঝে আমরা জানতে পারলাম যে এখনও পর্যন্ত পাকিস্তানের কাছে 4 দিন মতো, মানে যত তাদের কাছে অস্ত্রশস্ত্র রয়েছে তারা 4 দিন মতো যুদ্ধ লড়তে পারবে। মানে 4 দিনের যুদ্ধ সামগ্রী রয়েছে তাদের কাছে, আর তারা বড় বড় ভাষণ দিচ্ছে।